ইরান আর আমেরিকার যুদ্ধ পৃথিবীকে দুইটা ভাগে ভাগ করে দিছে, এ দল বি দল, ওই মাঝামাঝি সি দল ডি দল ই দল আর নাই। সো আপনি কি মুসলমান, আপনি মুসলিম আল্লাহকে বিশ্বাস করেন, আপনি পৃথিবীর মানে যদি বিশ্বাস করে থাকেন তাহলে আপনাকে কাফেরের থেকে দূরে থাকতে হবে, কাফেরকে আপনাকে এন্টারটেইন করা যাবে না। তো মোদি ওই যে গরুর যে মানে এগুলো তো কাফের, সে যদি আরেকজনকে মানে মানে ধর্ম অনুযায়ী আমাদেরকে বলা আছে শিরিক করা যাবে না, সে তো শিরিক করে, তার সাথে বসে চা খাওয়া আমার জন্য নিষেধ, আমি তার ঘরে চাও খাবো না, পরিষ্কার কথা। তো এখানে তারেক জিয়া যদি ওইরকম কঠোর ইমানি ব্যক্তি হতে পারেন, আলহামদুলিল্লাহ, আমার মতো লোক তার জন্য বুক পাইতে একটা রায় থাকবে। আমি আমাকে বলুক যে এটাকে তোর কেসগুলো মেটাই দিচ্ছি, তুই যদি অল্প কয়টা বেতন দিব, তুই দেশে ফেরত আয়, তুই ডান্ডা চালাবি, আমার মতো লোক সবার আগে পাবে। আমি কথা দিতে পারি যদি আমি না পারি, আমাকে যেন সর্বশকুলে সবার সামনে হ্যাং করে মেরে ফেলা দিতে পারে, আমি মেনে নিব, কিন্তু পারবো না এই কথা মুখ দিয়ে বলবো না, যেহেতু আমি একজন সেনাবাহিনীর প্রাক্তন সদস্য এবং আমি এই সেক্টরে কাজ করছি। দুর্নীতি বন্ধ করেন, এই সেক্টরের কোনো প্রবলেম থাকবে না, বিদ্যুৎ পাবেন, গ্যাস পাবেন, সবই পাবেন। পৃথিবীতে আল্লাহ রিসোর্স কোনো অংশে কম দেন, যে কটা মানুষ তৈরি করছেন প্রত্যেকটা মানুষের জন্য সে তার দান খরচ করছেন, দানটা চাওয়ার মতো করে আল্লাহর কাছে চাইতে হবে, তার প্রতি অনুগতটা তার মতো করে চাইতে হবে। আমি এই মাঝখানে একটু টুপি পরলাম কিন্তু ঘুষ খাইলাম, আল্লাহ কি দেখে না? আল্লাহ কি চোখ বন্ধ? আল্লাহ কি অন্ধ? আপনি হজ করে আসতেছেন 12 বার হজ করেছেন, কিন্তু আপনি পরের দিন এসে আপনার ছেলেকে দিয়ে চুরি করাইতে পাঠাই দিচ্ছেন, তো এইগুলো হয় না। এত মাঝখানে কন্ট্রোভার্সিয়াল তো এই জায়গাগুলোতে পরিষ্কার ব্যবস্থা হচ্ছে। বাংলাদেশের যদি জিও পলিটিক্স এর পরিষ্কার কথা বলেন, বাংলাদেশের স্ট্যান্ডটা এখন খুব স্পেসিফিক। ইন্ডিয়াতে উনি যাবেন না বলেই আমি মনে করি। না যাওয়ার ফলে কি হইতে পারে, বিদ্যুৎ সেক্টরে বুলশিট, আদানির এমন কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, আদানি ওইখানে ওদের দেশে চুরি করে মস্তানি করুক, ওদের দেশে লুটপাট করুক, তাতে আমার কি, আমার কিছু যায় আসে না। আমার দেশে লুটপাট আজকে বন্ধ, আদানির কাছ থেকে বিদ্যুৎ নিব না, দরকার হয় আমি অর্ধেক অন্ধকারায় থাকবো, নিব না মানে নিব না। এই জন্যই বললাম যে জরুরি ব্যবস্থা ঘোষণা করতে হবে, আইনের বালাই কর। কিছু কিছু সময় এইরকম কঠোর হতে হয়, যখন কঠোরের সময় আসে তখন কঠোর হতে হবে, কঠোরের সময় যখন থাকবে না, যখন নর্মাল সময় আসবে তখন নর্মাল হয়ে যাবো, কোনো সমস্যা নাই তো। কিন্তু এখন তো কঠোর হতে হবে, তা না হলে ওই যে বললাম, আমার মায়ের উদাহরণটা দিয়ে বলছি, আমার মা কষ্ট পাচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, এরকম প্রত্যেকটা মানুষ উফ উফ করতেছে, এই বদদোয়াগুলো লাগবে তো সব তারেক রহমানের গায়ে দেয়। তো আমি ওনাকে এই বদদোয়াটা যাতে না লাগে, ওনাকে একটু কঠোর হইতে হবে, কত দ্রুত সম্ভব এরকম একটা কঠোর ব্যবস্থা নিয়ে এই পরিস্থিতির পরিবর্তন নিয়ে আসতে হবে। ওনার এই ডুলুমুলু এইসব লোকজনদের দিয়ে, এই মন্ত্রীপন্ত্রী, এই সচিব, দুর্নীতি, এইসব লোক দিয়ে এই জিনিসটা করা যাবে না, কারণ ওদের গায়ে গন্ধ আছে, ওরা অলরেডি পচে গেছে, ওদের মধ্যে শয়তান ঢুকে আছে, ওদের মধ্যে কাফে ঢুকে আছে, ওরা পারবে না, এটা ওরা চাইলেও পারবে না, ওদেরকে শয়তান ওইভাবে মোটিভেট করবে।